আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং তার সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 4 নম্বর যে অধ্যায় চাপ বলয় ও বায়ুচাপ, এটা 30 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মেঘ বৃষ্টি, এটা হচ্ছে 43 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। উত্তর আমেরিকা, যেটা 78 নম্বর পৃষ্ঠা রয়েছে। আর হচ্ছে দক্ষিণ আমেরিকা 98 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এই যে অধ্যায়গুলো রয়েছে, 4টি অধ্যায়, এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে। এই সমস্ত অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। তো এই প্রতিটা অধ্যায়, অর্থাৎ এই 4টি অধ্যায় তোমরা ভালোভাবে কিন্তু বই থেকে রিডিং পড়বে। তো চলো এবার আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো, প্রথমে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, এই যে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এই পরীক্ষায়। এখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে এখানে তোমাদের দেখো 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তারপর 14টি 1 নম্বর যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান পূরণ, এরকম প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের 14টা, ঠিক আছে। তারপর হচ্ছে 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দুগুণ 8 নম্বর এখানে দেওয়া থাকবে। ওকে, এই যে 2 নম্বর মানের প্রশ্ন, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে। এরপর দেখো 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 4টি, 3 4 12 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর 5 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণ 10 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। নাম্বার 1-এর দাগে রয়েছে 1 নম্বর দাগে ডোল ড্রামস বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে, কর্কটীয় অঞ্চলকে, মকরীয় অঞ্চলকে, সুমেরুবৃত্তীয় অঞ্চলকে। তো ডোল ড্রামস বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে। বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে, পশ্চিমা বায়ুকে, মেরু বায়ুকে না প্রত্যায়ন বায়ুকে। তো আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। দক্ষিণ আমেরিকার অন্তর্গত দেশের সংখ্যা 15টি, 13টি, 11টি না 7টি। দক্ষিণ আমেরিকার অন্তর্গত দেশের সংখ্যা লিখবে 13টি। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় পৃথিবীর গভীরতম হ্রদ, দীর্ঘতম পর্বতশ্রেণী, উচ্চতম স্থান না দীর্ঘতম নদী। তো দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় দীর্ঘতম পর্বতশ্রেণী, ওকে, যেটার নাম হচ্ছে আন্দিজ। 5 নম্বর দেখো, পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা, মাকড়সা, রক্তচোষা বাদুড়, দুর্ভেদ্য কাঁটা, ঝোপঝাড় ও জঙ্গলে ভরা, তা হলো সাভানা, সেলভা, তৈগা, তুন্দ্রা। সঠিক উত্তর হবে এখানে সেলভা। এরপর নিচের কোথায় খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি। পাম্পাস অঞ্চলে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে, কানাডীয় শিল্ড অঞ্চলে, লন্ডন অববাহিকায়। এখানে উত্তর লিখবে পাম্পাস অঞ্চলে। 2 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। প্রথমে 2-এর এতে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি ড্যাশ মিলিমিটার। এখানে উত্তর হবে 0.02 মিলিমিটার, ওকে। এরপর 2 নম্বরে কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম ড্যাশ। তো কিউমুলোনিম্বাস এই মেঘের অপর নাম হচ্ছে বজ্রমেঘ। লা প্লাটা নদী মোহনা অঞ্চলে ড্যাশ নামে পরিচিত। তো লা প্লাটা নদী মোহনা অঞ্চলে রিও ডি লা প্লাটা এই নামে পরিচিত। দক্ষিণ আমেরিকার পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে থাকা দীর্ঘ শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমিটির নাম হলো ড্যাশ। তো এখানে উত্তর হবে, এটার নাম হচ্ছে আটাকামা মরুভূমি। 2-এর বিতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। 1 × 5 = 5। বাম দিকে রয়েছে পৃথিবীর কসাইখানা, মৃত্যু উপত্যকা, স্যাডবেরিং। এরপর হচ্ছে প্রাচীন ভূখণ্ড, ডেয়ারি শিল্প। ডান দিকে দেওয়া হচ্ছে নিকেল, কানাডীয় শিল্ড অঞ্চল, কুইবেক, শিকাগো আর হচ্ছে অতিরিক্ত লবণাক্ততা। তো দেখো, প্রথমে রয়েছে পৃথিবীর কসাইখানা, এটা হচ্ছে শিকাগো, এটাকে পৃথিবীর কসাইখানা বলা হয়। মৃত্যু উপত্যকা বলা হয়, মৃত্যু উপত্যকা, এটা হচ্ছে অতিরিক্ত লবণতা। আর স্যাডবেরি হচ্ছে নিকেল, এটা মিলবে এর সঙ্গে। প্রাচীন ভূখণ্ড হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। ডেয়ারি শিল্প, এটা হচ্ছে কুইবেক, ওকে। তারপর 2-এর সিতে নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ এটা লিখতে হবে। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, এটা শুদ্ধ লিখবে। 1505 খ্রিস্টাব্দে আমেরিকার ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, এটা লিখবে অশুদ্ধ, কারণ হচ্ছে অশুদ্ধ হবে এখানে। আমেরিকা ভেসপুচি ইতালীয় নাবিক ছিলেন এবং আবিষ্কারের সালটি বিতর্কিত আর কি, ঠিক আছে। তো তারপরের প্রশ্ন হচ্ছে নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে, এটা হবে শুদ্ধ। বাফেলোকে বলে পৃথিবীর রবার রাজধানী, এটা অশুদ্ধ হবে, কারণ হচ্ছে অ্যাক্রন শহরকে রবার রাজধানী বলা হয়। প্রেরি অঞ্চলে আলফা আলফা ঘাস জন্মায়, এটা শুদ্ধ হবে। 3 নম্বর থেকে অতিরিক্ত 30 শব্দে
অনধিক 30 শব্দে উত্তর লিখতে হবে আর কি, যে কোনো 4টি প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। সম্পৃক্ত বায়ু কাকে বলে? একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার ক্ষমতা, ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প যদি ওই বায়ুতে থাকে তবে তাকে সম্পৃক্ত বায়ু বলে। সমবর্ষণ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। 3 নম্বর থেকে সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনার নাম কি? তো সেন্ট লরেন্স নদীর উৎস হলো অন্টারিও হ্রদ এবং মোহনা হলো আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স উপসাগর। পঞ্চ হ্রদ বা গ্রেট লেকস কাকে বলে? উত্তর আমেরিকার পূর্ব অংশে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত সুপিরিয়র, মিশিগান, হিউরন, ইরি এবং অন্টারিও এই 5টি হ্রদকে একত্রে পঞ্চ হ্রদ বা মহান হ্রদ বলা হয়। তারপরে দেখো 4 নম্বর দেখো অনধিক 50 শব্দ উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 3 × 4 = 12। 1 নম্বর দেখে বেশি উচ্চতার মেঘ ও মাঝারি উচ্চতার মেঘের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো বেশি উচ্চতার মেঘ আর মাঝারি উচ্চতার মেঘের মধ্যে পার্থক্য প্রথম হচ্ছে উচ্চতা অনুসারে। এই মেঘগুলি অর্থাৎ এই যে বেশি উচ্চতার মেঘ এগুলো, এই মেঘগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 6000 মিটার থেকে 20000 মিটার ঠিক আছে পর্যন্ত আর কি এর বেশি উচ্চতায় অবস্থান করে। তারপরে দেখো 6000 মিটার থেকে বা এটা 20000 ফুট, 6000 মিটার বা 20000 ফুট এর বেশি উচ্চতায় অবস্থান করে। ওকে, এই যে বেশি উচ্চতার মেঘ এগুলো। আর মাঝারি উচ্চতার মেঘ, এই মেঘগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার থেকে 6000 মিটার উচ্চতার মধ্যে থাকে। গঠন ও উপাদান কি না, অত্যাধিক উচ্চতার কারণে এই মেঘগুলি মূলত ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণা বা আইস ক্রিস্টাল দিয়ে গঠিত। আর এই মেঘগুলি মূলত জলকণা দিয়ে গঠিত, তবে অনেক সময় জলকণা ও বরফ কণার মিশ্রণ দেখা যায়। আর 3 নম্বর পয়েন্ট দেখো মেঘের নাম ও প্রকৃতি। সিরাস, সিরোস্ট্রাটাস ও সিরোকিউমুলাস এই শ্রেণীর মেঘ, ঠিক আছে, এইগুলি সাধারণত সাদা ও তন্তুর মতো পাতলা হয়। আর এরপর দেখো মাঝারি উচ্চতার যে মেঘ সেগুলো হচ্ছে অল্টোস্ট্র্যাটাস ও অল্টোকিউমুলাস এই শ্রেণীর মেঘ, এগুলি ধূসর ও নীলচে রঙের চাদরের মতো হয়। 2 নম্বর দেখে টিকা লিখতে হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ পথে পাহাড় বা পর্বতে বাধা পেয়ে পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। পর্বতের যে ঢালে বায়ু বাধা পায় তাকে প্রতিবাদ ঢাল এবং বিপরীত দিকের শুষ্ক ঢালকে অনুবাদ ঢাল বলে। আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 1 নম্বর আমাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর হওয়ায় পলি দ্রুত অপসারিত হয়। 2 নম্বর হচ্ছে মোহনায় জোয়ার ভাটার তীব্রতা ও প্রবল সমুদ্র স্রোত পলিকে জমতে দেয় না। 3 নম্বর হচ্ছে নদীটি বিষুবীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এর মূল নদীতে বাহিত পলিরাশির গতি অত্যন্ত বেশি থাকে। 4 নম্বর হচ্ছে পাম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? তো পাম্পাস অঞ্চলের মৃদু ভাবাপন্ন জলবায়ু এবং উর্বর পলিমৃত্তিকা কৃষিকাজের জন্য অত্যন্ত আদর্শ। এখানে আধুনিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, বার্লি ও তিসি চাষ করা হয়। অত্যাধিক শস্য উৎপাদনের কারণে এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তারপরে দেখো 5 নম্বর দেখে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 করে, 5 × 10 নম্বর। 1 নম্বর দেখে নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ক প্রকার ও কী কী? পশ্চিমা বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। তো সারা বছর নিয়মিতভাবে ভূপৃষ্ঠের উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুর প্রকারভেদ দেখো, এই বায়ু হচ্ছে 3 প্রকার। এটি 3 প্রকার হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। তো প্রথমে লিখছি, এখানে বলা হয় যে পশ্চিমা বায়ুর সম্পর্কে পরিচয় লিখতে বলা হয়েছে। তো দেখো পশ্চিমা বায়ুর সম্পর্কে আমরা লিখছি, 2 গোলার্ধের ক্রান্তি উচ্চচাপ বলয় থেকে উপমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ুর প্রবাহে মহাদেশের পশ্চিম উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। তারপর 2 নম্বর দেখে আকস্মিক বায়ু কাকে বলে? ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের বিবরণ দাও। তো বায়ুমণ্ডলে উচ্চচাপের পার্থক্যের কারণে হঠাৎ সৃষ্টি হওয়া অনিয়মিত বায়ুকে আকস্মিক বায়ু বলে। তারপর দেখো এই ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের বিবরণ লিখতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ঘূর্ণবাত সম্পর্কে লিখছি। কোনো স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে কেন্দ্রের নিম্নচাপের দিকে কুণ্ডলী পাকিয়ে ছুটে আসে, একে ঘূর্ণবাত বলে। এটি বিধ্বংসী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে।
এরপর হচ্ছে প্রতিভ ঘূর্ণপাত। কোনো স্থানে বায়ুর চাপ হঠাৎ বেড়ে গেলে কেন্দ্র থেকে উচ্চচাপের বায়ু বাইরের দিকে বেরিয়ে আসে, একে প্রতিভ ঘূর্ণপাত বলে। এর ফলে শান্ত ও পরিষ্কার আবহাওয়া দেখা যায়। 3 নম্বর দেখে সাময়িক বায়ু কাকে বলে? সমুদ্র বায়ু ও স্থলবায়ু সম্পর্কে যা জানো লেখো। তো বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে বা দিনের কোনো নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। এরপর লিখছি, দেখো সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো সমুদ্র বায়ু সম্পর্কে লিখছি, দিনের বেলা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হওয়ায় সমুদ্রের শীতল ও উচ্চচাপের বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, একে সমুদ্র বায়ু বলে। এটি বিকেল ও সন্ধ্যার দিকে বেশি প্রবল হয় আর কি। তারপর দেখো স্থলবায়ু। রাতে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, ফলে স্থলভাগের উচ্চচাপের বায়ু সমুদ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। এটি ভোরের দিকে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। দেখো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও কিন্তু অ্যাপটিকে পাবে, ঠিক আছে। তো অ্যাপটিকে প্রথমে তোমরা ডাউনলোড করবে, তারপরে ইনস্টল করে নেবে ফোনে। তো ইনস্টল করার পর তোমাদের রেজিস্টার করতে হবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, এখানে সিটি নিজের এলাকার নাম লিখবে, পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, ঠিক আছে। তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে এই সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে তোমরা পরের বার লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটিতে একবার 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করবে, এবং আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি কীভাবে তোমরা ব্যবহার করবে। ওপেন করার পর তোমরা অ্যাপটি দিয়ে কী করবে, এই ক্লাসগুলিকে সিলেক্ট করে নেবে। সেগুলো করার জন্য সবার উপরে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের ক্ষেত্রে এই যে ক্লাসগুলো রয়েছে এগুলো সাদা থাকবে, তো তোমাদের কিন্তু এগুলো ট্যাপ করে এইভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সব ক্লাসগুলো সিলেক্ট করে নিয়ে নিজে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলে, ঠিক আছে, অ্যাপটি খুলে যাবে এবং সমস্ত কোর্সগুলো এখানে দেখা যাবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখা যাবে যে কোর্সগুলো অ্যাপের মধ্যে রয়েছে। তারপর এখানে রয়েছে ফ্রি ভিডিওস, এখানে ক্লিক করলে ফ্রি ভিডিওস যেগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পাবে। ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখা যাবে। তারপর এখানে ইবুকস রয়েছে, এখানে ডেলি কুইজ থাকবে। এখানে এই যে মাই পেড কোর্স রয়েছে, যে কোর্সটা তুমি এখান থেকে পারচেস করবে সেই কোর্সটা এই মাই পেড কোর্স এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। এবার দেখো নিচে এগুলো হচ্ছে বিভিন্ন ক্লাসের পেইড কোর্স রয়েছে। তো এখান থেকে তুমি যদি ক্লাস 8-এর কোর্সটি নিতে চাও তাহলে দেখো এখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর ইংরেজি এই সমস্ত সাবজেক্টগুলোর হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন তো দেওয়া আছে, প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন পেপারের সেট, এইগুলো কিন্তু সব দেওয়া আছে, এবং এটার প্রাইস রয়েছে 299, ঠিক আছে, খুব কম প্রাইসে কিন্তু দেওয়া হচ্ছে। এখান থেকে বাই নাও ক্লিক করে তুমি বাই করতে পারো, অথবা এখানে প্লে লিস্টে ক্লিক করে তুমি এই ডিটেলসগুলো চেক করতে পারো। এখানে দেখো সমস্তগুলো তোমরা পড়ে নেবে। তারপর কন্টেন্টে ক্লিক করলে, এখানে কন্টেন্টে ক্লিক করার পর এই যে এই অংশে ক্লিক করবে, এখানে ক্লিক করলে সমস্ত সাবজেক্টগুলো এখানে চলে আসবে। যেমন বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ঠিক আছে, ইংলিশ, ম্যাথ, এই সমস্ত। যেমন যদি আমি জিওগ্রাফিতে ক্লিক করলাম, এই জিওগ্রাফিতে ক্লিক করার পরে দেখো এখানে প্রথমে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নোত্তর সেগুলো রয়েছে। তারপর এখানে প্রথমে আমি 3টে করে সেট দিয়েছিলাম, তারপর আরও 2টি সেট অ্যাড করে দেওয়া হয়েছে, টোটাল 5টা করে সেট কিন্তু দিয়ে দিয়েছি। তো মডেল কোশ্চেন পেপার সেট এখানে টোটাল 5টা রয়েছে, এগুলোর সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে। আর এই যে প্র্যাকটিস সেটগুলো এগুলোর উত্তর করে দেওয়া না, এগুলো থেকে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তারপর তোমরা এটাকে মানে পারচেস করতে পারো, ঠিক আছে। তো অন্যান্য যে কোনো ক্লাসের কোর্স যদি তোমাদের প্রয়োজন হয় সেই ক্লাসগুলোরও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো। তো আমি তোমাদের অ্যাপটিকে দেখিয়ে দিলাম কীভাবে ব্যবহার করবে। চাইলে তোমরা এখান থেকে পেইড কোর্স বা ফ্রি কোর্স যেগুলো এখানে রয়েছে সেগুলো নিয়ে ব্যবহার করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।